যাকাত, ইতিকাফ ও লাইলাতুল কদর নিয়ে। রমাদানের পূর্বে আমরা আরেকটি, ঈদের পূর্বে আমরা আরেকটি জুমা ইনশাআল্লাহ পাবো। ওই জুমা ঈদ, যাকাতুল ফিতর, এগুলো নিয়ে বিস্তারিত বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যিনি বলছি, আমরা যারা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। হাজিরিন, কেউ যদি আল্লাহর বিধান পালন করতে চায়, তাহলে আল্লাহর বিধান শুনতে সে চায়। আর যে আল্লাহর বিধানই পালন করতে চায় না, সে আল্লাহর বিধানগুলো শুনতেও চায় না। হেদায়েত তো আল্লাহ তাআলা সবাইকে দিবেন না, হেদায়েত দিবেন হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা হেদায়েত প্রত্যাশী, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন। যারা দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবন থেকে আখিরাতকে যারা প্রাধান্য দিবে, হেদায়েত তো তাদের জন্য। নসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনেও কত মানুষ হেদায়েতে আসে নাই। তাহলে আল্লাহর নবী, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি যদি কাউকে তার দাওয়াতে যদিও সব মানুষ যদি গ্রহণ না করে, তাহলে এমন কে পৃথিবীতে আসবে যার দাওয়াত সবাই গ্রহণ করবে? সুতরাং আল্লাহ তাআলার কাছে সবসময় একটি কায়ে মনোবাক্যে একটি প্রার্থনা করা উচিত যে, আল্লাহ, তুমি আমাকে সবসময় তোমার পথে রেখো, আমি যেন আমৃত্যু তোমার পথে থাকতে পারি, হেদায়েতের উপরে অটল থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলে আমিন। হাজরিন, দুনিয়ার এই জীবনের জন্যই আমরা আখিরাতকে ভুলে যাই। অথচ এই দুনিয়ার জীবনে যাদেরকে আমি প্রাধান্য দিচ্ছি, যাদের জন্য আমি আখিরাতের সময় দিতে পারছি না, যাদের জন্যই আমি হারাম উপার্জন করছি, যাদের জন্য আমি সালাতের সময় পাই না, যাদের জন্য আমি আমার রবকে একান্তের সময় দিতে পারি না, তারাই কিয়ামতের দিন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবী তার গতিতেই চলবে। আমি না থাকলে আমার সন্তান কি করবে, আমি না থাকলে আমার স্ত্রী কি খাবে, আমি না থাকলে আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে, এই পুরো সিস্টেমটাই হচ্ছে শয়তানি একটা চক্রান্ত। মুমিনকে তার পরকাল থেকে বিরত রাখা, আল্লাহ থেকে বিমুখ করার সবচেয়ে বড় চক্রান্ত এটি। পৃথিবী কারোর জন্য থেমে থাকবে না। সূর্য তার গতিতেই উঠবে, চন্দ্র তার গতিতেই চলবে, পৃথিবী তার গতিতেই চলবে। যার রিজিক যতটুকু আছে, ওই রিজিক সে পেয়ে খেয়ে দুনিয়া থেকে যাবে। এমনও অবস্থা হতে পারে, আপনি আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকার অঢেল সম্পত্তি রেখে গিয়েছেন, আপনার মৃত্যুর 1 বছরের মধ্যে সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, আপনার জীবদ্দশাও শেষ হয়ে যেতে পারে। এমনও রোগ হতে পারে যে রোগের চিকিৎসার জন্য কয়েক কোটি টাকা প্রয়োজন। সেজন্য অন্যের চাইতে মুমিন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নিজেকে নিয়ে ভাবো, নিজের কবরের চিন্তা নিজে করো, নিজে তার রবের সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে হিসাব দেব। সেজন্য আল্লাহ তাআলার সাথে এখন থেকেই আমি আমার কবরকে, কবরের জীবনকে, কবরের ঘরকে গোছানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাজিরিন, যাকাত শব্দের আমি খুব দ্রুত গতিতে অনেকগুলো বিষয়ে কথা বলবো, পূর্ণ মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। কেউ যদি সম্পদের যাকাত দেয়, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তার সম্পদের সকল অপবিত্রতাকে আল্লাহ তাআলা দূর করে দেন। যাকাত যদি কোনো ব্যক্তি দেয়, ওই ব্যক্তির হৃদয়কে, অন্তরকে বখিলতা, কৃপণতা থেকে আল্লাহ তাআলা তার অন্তরকে পবিত্র করে দেন। এই জন্য যাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাতের আরেকটি অর্থ হচ্ছে জিয়াদাতু ওয়ান নামাউ ওয়াল বারাকাহ, বৃদ্ধি পাওয়া, বরকতপূর্ণ হওয়া। কেউ যদি সম্পদের যাকাত দেয়,
বাহ্যিক দৃষ্টিতে তার সম্পদ কমে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা অঢেল বারাকাত দান করবেন। যাকাত বলা হয় ধনীদের সম্পদের একটি অংশ গরিব সম্প্রদায় যারা রয়েছে যাকাতের হকদার তাদের মধ্যে বন্টন করা। যাকাত আদায় করা ফরজ। কোরআনে কারিমে 32 বার আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আল্লাহ একবার বললে ফরজ হয়ে যায়, 31 বার আল্লাহ তাআলা শুধু একটি কথাকে বারবার জোরদার করার জন্য বলেছেন। একবার বলার মাধ্যমে ফরজ হয়ে গিয়েছিল, বাকি 32 বার যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ইসলামের সিলেবাস, মূল সিলেবাস অত্যন্ত সংক্ষিপ্ত। ওই মূল সিলেবাস যদি কেউ ফলো করে, যদি কেউ অনুসরণ করে, বাকি বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, ঠিক এই সময় সহিহ বুখারীর বর্ণনা প্রসিদ্ধ হাদিস, এক সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলেন যে আমল করলে কোনো মিডিয়া লাগবে না, সোজা জান্নাতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান বন্ধ করে দিলেন। ওই এক সাহাবীকে জোরে জোরে নসিহত করলেন যেন সবাই শোনে। তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, বেশি ব্যস্ত মানুষ কিছুতেই 5 ওয়াক্ত ফরজ সালাত তুমি ছাড়বে না। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার উপরে যদি যাকাত ফরজ হয় যাকাতটা দিয়ে দিবে। ওয়া তাসুমু রমাদান, রমজানের 1 মাস তুমি সিয়াম পালন করবে। কোন কোন বর্ণনায় হজের কথা এসেছে। এই সংক্ষিপ্ত সিলেবাস শুনে লোকটা বলল, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইয়ান ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহর নবী, আপনি আমাকে যে অল্প কয়েকটি কথা বলেছেন এর থেকে আমি বাড়াবো না কমাবো না, বাড়াবো না কমাবো না, যা বলেছেন তাই করব। ফালাম্মা ওয়াল্লাহ, আর বয়ানও শুনতে রাজি না। ফালাম্মা ওয়াল্লাহ, এই কথা বলে লোকটা যখন কিছু পথ অতিক্রম করলো, উপস্থিত সাহাবায়ে কেরাম ওই লোকের দিকে তাকিয়ে আছে, চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, তোমাদের কেউ দুনিয়ায় বসে জান্নাতের কোন মানুষ দেখে যদি খুশি হতে চাও, ওই লোকটাকে দেখো, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সিলেবাস কত সংক্ষিপ্ত। ঈমান ঠিক থাকবে, সালাত, সাওম, হজ, যাকাত, এই 5টা বিষয় এত গুরুত্বপূর্ণ, এখানে ন্যূনতম ছাড় ইসলাম দেয়নি। বাকি এগুলোর পরে আপনি যা করবেন সেগুলো আপনার নফল, কিন্তু এই মূল সিলেবাসের মধ্যে আপনি হাত দিতে পারবেন না। যাকাতের কথা 32 বার বলেছেন। আমরা তো কথায় কথায় বলি নামাজ রোজা, নামাজ রোজা। না, কোরআনে নামাজ রোজা, নামাজ রোজা আসে নাই। কোরআনে এসেছে নামাজ যাকাত, নামাজ যাকাত। যেখানে সালাতের কথা সেখানে যাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। যেখানে সালাত সেখানে যাকাত, যেখানে সালাত সেখানে সিয়ামের কথা আসেনি। কারণ এটা কিন্তু সব বিশ্বের মধ্যে এটা না। কারণ আমাদের একটা অবস্থা হচ্ছে, আমরা না খেয়ে থাকতে পারবো, তবে আমরা নিজের অর্থ সম্পদ খরচ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালকে বুঝার, কোরআনকে কোরআনের মতো বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যাকাত এর বিধান ফরজ। যদি কোনো ব্যক্তি যাকাতের ফরজিয়াত অস্বীকার করে, অর্থাৎ এরকম কোনো কথা বলে, আমার সম্পদ আমি উপার্জন করেছি, যাকাত কেন দিতে হবে, এখান থেকে কেন আরেকজনকে দিতে হবে, এরকম মন্তব্য করার সাথে সাথে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যদিও সে যাকাত আদায় করে, কিন্তু এই মন্তব্যের কারণে সে কাফের হয়ে যাবে। কারণ সে যাকাতের ফরজিয়াতকে, এটা যে ফরজ, এই বিধানকে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু লোক যখন যাকাত দিতে অস্বীকার করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ফাওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, সালাত এবং যাকাতের মধ্যে যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তিনি যুদ্ধ করেছেন। যাকাত যদি কেউ আদায় না করে, দুনিয়াবি শাস্তি হচ্ছে সম্পদ উপার্জন করে হৃদয়ের প্রশান্তি পাবে না, দুনিয়াবি শাস্তি। সম্পদের বরকত পাবে না, এটা দুনিয়াবি শাস্তি। সন্তান সন্ততি আল্লাহমুখী হবে না,
দুনিয়াবী শাস্তি, আর পারলৌকিক শাস্তি যেটা রয়েছে, আখিরাতের শাস্তি যেটা রয়েছে, সেটা এখানে মধ্যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়াবী সবচেয়ে বড় হচ্ছে যার অন্তর ধনী না, সে ব্যক্তি কোনো দিন ধনী হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা সালিসা। প্রত্যেকটা মানুষকে যদি স্বর্ণের 2টা করে পাহাড়ের মালিক বানায় দেয়। স্বর্ণের পাহাড় কয়টা? একটু বলেন, কথা বলেন, কয়টা পাহাড়? স্বর্ণের পাহাড় কয়টা? 2টা। মনে করেন প্রত্যেককে স্বর্ণের 2টা পাহাড়ের মালিক বানায়। এই পৃথিবীতে এরকম কোন বাপের বেটা এখনো পৃথিবীতে আসে নাই যে স্বর্ণের 2টা পাহাড়ের মালিক সে। কিন্তু আল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ তাআলা স্বর্ণের 2টা পাহাড়ের মালিকও বানিয়ে দেন, লাবতাগা সালিসা, সে চাইবে যে স্বর্ণের আরেকটা পাহাড়ের মালিক কিভাবে হওয়া যায়। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা বিতুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বনি আদমের যে লোভ লালসা, এই পেটটা একমাত্র মাটি ছাড়া তার এই পেট কেউ পূর্ণ করতে পারবে না। ওয়ালাইসাল গিনা কাসরাতুল আরাদ, বেশি সম্পদ যার রয়েছে সে প্রকৃত ধনী নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, অল্প পেয়ে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারে সেই হচ্ছে প্রকৃত ধনী। আল্লাহ আমাদেরকে প্রকৃত ধনী হওয়ার তৌফিক দান করুন। আমিন। মানুষ জাহান্নামে অনেক কারণে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন এসেছো? মানুষ চুরি, ডাকাতি, অসৎ কাজ, বিভিন্ন পাপের কারণে, জানা ব্যভিচার, বিভিন্ন পাপের কারণে জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামীদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের হক আদায় করতাম না, তাদেরকে খাওয়াতাম না, যাকাত দিতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, দুনিয়া নিয়ে আমরা মত্ত থাকতাম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সোনা রূপা যারা জমা করে, এগুলোর হক যারা আদায় করে না, এগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। আর পিঠ পেট 500 দেশের মধ্যে এগুলোকে, তার পাশে এগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, তোমরা নিজেদের ভালো কল্যাণ মনে করে যেগুলোকে জমা করেছো, পুঞ্জীভূত করেছো, আজকে তার শাস্তি তুমি ভোগ করো। ومن آتاه الله مالا فلم يؤد زكاة ماله مثل له ماله يوم القيامة شجاعا أقرعا। যাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন, যাকাত দেওয়ার মালিক বানিয়েছেন, যাকাত খাওয়ার মালিক বানান নাই। আল্লাহ আমাকে আপনাকে যে যাকাত দেওয়ার মালিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ ইচ্ছে করলে আমাকে যাকাত খানেওয়ালা বানাতে পারতেন। যাকে আল্লাহ তাআলা যাকাত দেনওয়ালা বানিয়েছেন, সম্পদওয়ালা বানিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা মালিহি, এরপরও যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে না, মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা, তার পুরো সম্পদকে কিয়ামতের দিন 20 দর সাপে পরিণত করা হবে। ওই সাপ, হাদিসের সাপের বিবরণ এসেছে, সাপের 2টা মাথা থাকবে, এক সাপ 2টা মাথা। ওই বিষাক্ত সাপ তার 2 পাশে আঘাত করবে, তানহাসুহু ওয়া তালদাগুহু, তাকে আঘাত করবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ ছিলাম, আমি তোমার মাল ছিলাম, দুনিয়াতে আমার হক আদায় করো নাই, তোমার সম্পদ সাপ হিসেবে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। কোন সম্প্রদায়ের মানুষেরা, বেশিরভাগ সম্প্রদায়ের মানুষেরা যদি যাকাত আদায় না করে, সামাজিক একটা শাস্তি হচ্ছে, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, চতুষ্পদ জানোয়ারের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। হাজরিন, এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদ উল্লেখ করেছেন। মহিলা আসলো, আসার পরে
ওয়া মাআহা ইবনাতুল লাহা, তার সাথে তার একটা ছোট্ট মেয়ে ছিল। ওয়া ফি ইয়াদিহা মাসাকাতান গালিজাতান মিন যাহাবিন, তার মেয়ের হাতে মোটা মোটা স্বর্ণের দুইটা চুড়ি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতুতিনা যাকাতা হাযিহি, তুমি কি এর যাকাত দাও? ক্বালাত লা, মহিলা বলেছে না, আমি তো এর যাকাত দেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি পছন্দ করো যে এই সোনার চুড়ির বিনিময়ে কিয়ামতের দিন জাহান্নামের চুড়ি তোমার মেয়ের হাতে পরিয়ে দেওয়া হবে, তুমি কি এটা পছন্দ করো? বলছে না, আমি তো এটা পছন্দ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে মহিলা বুঝতে পারলো যে আমি এটা যাকাত দিই না, এই জন্য নবীজি আমাকে তা বলেছেন। মহিলা নিজের মেয়ের হাত থেকে চুড়ি দুইটা খুলে নবীজির সামনে রেখে দিয়ে বললেন, হুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আমি আখিরাতকে ভয় করে পুরো সম্পদটাই আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে। নিসাব কি? নিসাব হচ্ছে যেই পরিমাণ সম্পদ হলে আমার উপরে যাকাত ফরজ, সেটাকে নিসাব বলে। স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 তোলা, যেটাকে 85 গ্রাম আধুনিক বাংলায় আমরা বলতে পারি। রূপার নিসাব হচ্ছে 52.5 তোলা বা 595 গ্রাম। এই পরিমাণ সম্পদ কারো কাছে যদি এই পরিমাণ সোনা অথবা এই পরিমাণ রূপা অথবা দুইটার যে কোনো একটার সমমূল্য অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে শতকরা 2.5% হারে যাকাত দেওয়া ফরজ। সোনা এবং রূপার মধ্যে যেটার দাম কম সেটাকে ধরার কথা বলা হয়েছে। বেশিরভাগ হাদিসে রূপার কথাই এসেছে। সেই হিসাবে বর্তমান বাজার অনুযায়ী আপনারাও দেখবেন, আমি আমার দেখা মতে যেটা বুঝেছি সেটি হচ্ছে 52.5 তোলা রূপার বাজার মূল্য যদি ধরা হয় তাহলে 2,30,000 সামথিং এদিক সেদিক হতে পারে, অর্থাৎ 2,30,000 টাকা। কারো কাছে যদি 1 বছর তার মালিকানাধীন থাকে, 1 বছর বলতে আরবি 1 বছর, ইংরেজিতে 365 দিনে 1 বছর, আরবি কয় দিনে 1 বছর? 354 দিনে 1 বছর। 354 দিন যদি কারো কাছে এই পরিমাণ সোনা থাকে, এই পরিমাণ সম্পদ থাকে 2,30,000, তাহলে সেখান থেকে প্রতি লাখে 2,500 টাকা করে ফকির মিসকিন যাকাতের হকদারদেরকে দেওয়া আল্লাহ তার উপরে ফরজ করেছে। এবার আমরা যাকাতের কিছু শর্টকাট মাসআলা আমরা বলবো। স্ত্রীর সোনার যাকাত কে দেবে? বহু মানুষের কমন প্রশ্নগুলো আমি একত্রিত করেছি। এক কথাই বুঝবেন, এক মূলনীতি বুঝলে এক মূলনীতির আলোকে অনেকগুলো কথা আপনি নিজে বুঝবেন। এক কথায় সম্পদের মালিক যে যাকাত তাকে দিতে হবে। সম্পদের মালিক, সোনার মালিক যদি স্ত্রী হয়, স্ত্রীকে যাকাত দিতে হবে। মেয়ের যদি কোনো অলংকার থাকে, নিজের সন্তানের কোনো অলংকার থাকে, সোনা থাকে, দানা থাকে, সম্পদ থাকে এবং এটার মালিকানা যদি আপনার সন্তান হয়ে থাকে, আপনি না, তাহলে এই যাকাতটা তার উপরে আসবে, আপনার উপরে না। সম্পদ যার, যাকাত ফরজ তার উপরে। ব্যবসার পণ্যের যাকাত কি? ব্যবসার পণ্যের যাকাত কিভাবে আদায় করতে হয় খুব ভালোভাবে বুঝুন। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছেন, ভালো করে বুঝুন। ব্যবসার পণ্যের যাকাত হচ্ছে আপনি দোকানের মধ্যে যে সকল মালামালগুলো বিক্রির জন্য রেখেছেন, যেই পণ্যটা আপনি বিক্রি করবেন, বিক্রির জন্য দোকানে রেখেছেন, এটা আপনার ব্যবসায়িক পণ্য, এটার বিক্রয় মূল্য, অর্থাৎ এই পণ্যটার ক্রয় মূল্য না। এই পণ্যটা আপনি এখন বিক্রি করতে গেলে কত টাকা হবে, সেই পরিমাণ টাকা ধরে আপনাকে যাকাত দিতে হবে। একটা দোকানের মধ্যে, দোকান ডেকোরেশন, হয়তো দোকানের বিভিন্ন মালামাল, ফ্রিজ, এসি, বিভিন্ন কিছু মিলে হতে পারে সেখানে 15 লাখ টাকা, যেগুলো বিক্রির জন্য না, দোকান ডেকোরেশনের জন্য, বিক্রির জন্য না। এই 15 লাখের উপরে যাকাত আসবে না। কিন্তু এই দোকানে 15 লাখ টাকার দোকানের ডেকোরেশনের এই জায়গাতে যদি আপনার 10 লাখ টাকার মালামাল থাকে সাপোজ, তাহলে এই 10 লাখ টাকার যাকাত আপনাকে আদায় করতে হবে। বিক্রির জন্য কেউ যদি কোনো মাটিও ক্রয় করে, তাহলে মাটির বিক্রয় মূল্যের যাকাত দিতে হবে। মাছ
চাষ যারা করে, চাষি, ওই মাছ যদি বিক্রির জন্য হয়ে থাকে তাহলে এই মাছ বিক্রি করতে হলে মাছের বিক্রয় মূল্য বর্তমান বাজারে কত হবে সেই পরিমাণ টাকার যাকাত দিতে হবে। ঠিক তদ্রূপ ভাবে যেই কোনো মূল্য, আপনি একটা জমি ক্রয় করেছেন, ওই জমিটা আপনি যদি আপনার বাড়ি করার জন্য ক্রয় করে থাকেন, আপনার ইন্ডাস্ট্রি করার জন্য করে থাকেন, কারখানা তৈরি করার জন্য করে থাকেন, তাহলে যাকাত আসবে না। কিন্তু আপনি যদি একটা জমি ক্রয় করে থাকেন, উদ্দেশ্য জমিটাকে বিক্রি করবেন, তাহলে ওই জমিটা আপনার ব্যবসায়িক পণ্য, ওই জমিটা বর্তমান বাজার মূল্য যেটা সেটা ধরে আপনাকে 2.5% হারে যাকাত দিতে হবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঋণের বিষয়টি অনেকে বলে যে আমি ঋণগ্রস্ত, ঋণের যাকাতের বিষয়ে খুব মনোযোগ সহকারে শুনুন। ঋণ দুই প্রকার। এক প্রকারের ঋণ হচ্ছে অভাবে পড়ে ঋণ করা, আরেক প্রকারের ঋণ হচ্ছে সম্পদ সম্প্রসারণ করার জন্য ঋণ করা। অভাবের কারণে যে ঋণ করা হবে সেই ঋণ আপনাকে মূল সম্পদ থেকে মাইনাস করতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পরে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, যেই পরিমাণ সম্পদ থাকবে সেটার যাকাত দিতে হবে। কিন্তু যেই ঋণটা মূলত আমার মৌলিক চাহিদা মেটানোর জন্য নয়, অভাবে পড়ে ঋণ করি নাই, আমার ব্যবসা সম্প্রসারণের জন্য, কলকারখানা করার জন্য, তাদের পুরো সম্পদের উপরে যাকাত আসবে, এটাই গ্রহণযোগ্য মত। কারণ এটা যদি না ধরা হয় তাহলে বড় বড় শিল্পপতি ব্যবসায়ী যারা রয়েছে, তারা যদি 1 কোটি টাকা 5 কোটি টাকার যদি তার ব্যবসা হয়ে থাকে, তাহলে সে 10 কোটি টাকা ঋণগ্রস্ত, পাল্টা তাকে ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়ার দরকার হবে। এজন্য এই ঋণের বিষয়টা মাথার মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাবে বুঝতে হবে। যে ঋণটা অভাবের কারণে হবে সেই ঋণের যাকাত দেওয়া লাগবে না, কিন্তু যে ঋণটা এই কারণে হবে, যে ঋণ আমাকে হচ্ছে ব্যবসা সম্প্রসারণের জন্য, ওই ঋণটা মাইনাস হবে না, আপনার কাছে টোটাল সম্পদের যা হিসাব আছে সেই হিসাব করে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, এই জাতীয় তথা যে কোনো জায়গায় আপনার মালিকানাধীন যত রকমের সম্পদ যত জায়গায় রয়েছে আপনার মালিকানাধীন, ওই সকল সম্পদের যাকাত আপনাকে আদায় করতে হবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এর বিষয়ে কথা হলো, প্রভিডেন্ট ফান্ডের যাকাত যেটা সরকার বাধ্যতামূলক কেটে রাখে, যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে এটা প্রভিডেন্ট ফান্ড যেটা সরকার বাধ্যতামূলক কেটে রাখে, সেই সম্পদের মালিক আপনি এখনো হননি। ইচ্ছা করলেই সেই সম্পদটা আপনি খরচ করতে পারছেন না। এজন্য গ্রহণযোগ্য মত হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যাকাত আসবে না। তবে কেউ যদি প্রভিডেন্ট ফান্ড সরকার যদি 7% কেটে রাখে মূল বেতন থেকে, মূল স্যালারি থেকে, আপনি যদি সেখান থেকে আগ বাড়ায়া যদি আপনি আরো 10% যোগ করেন, তাহলে যেটা আপনি নিজ থেকে 10% যোগ করেছেন সেটার যাকাত আপনাকে আদায় করতে হবে। কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা সব মিলিয়ে কোনোটাই যাকাত নেশাব পরিমাণ হয় না, যাকাত উপযোগী হয় না। এমন ক্ষেত্রে কি হবে? এমন ক্ষেত্রে সহজ সরল কথা হচ্ছে, কারো কাছে যদি কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা থাকে, সবগুলো মিলিয়ে যদি 2,30,000 টাকা এই পরিমাণ হয়, তাহলে আপনার উপরও যাকাত ফরজ। বেশি না, আল্লাহ তাআলা চেয়েছেন 1,02,500, আপনি সেটা আপনি দিতে বাধ্য। এবং এটা আপনার না, মূলত এটা গরিবের হক, এটা আপনার না। এটা অসহায় মিসকিনদের প্রতি আমাদের দয়া দাক্ষিণ্যতা নয়, এটা তাদের হক, তাদেরকে দিচ্ছি, এতটুকুই। এর বিনিময়ে যদি তাদের থেকে আমি দুনিয়াবি কোনো সুযোগ আশা করি, যে সে আমাকে দেখলে আমাকে স্যালুট দিবে, আমাকে ভালো বলবে, এটাও যাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর জন্য যাকাত আদায় করে তাদের অবস্থা হবে এমন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমার থেকে এর বিনিময় চাই না, কৃতজ্ঞতা প্রকাশ করবে, থ্যাঙ্কস দিবে, এটাও চাই না, বরং তোমাকে দিয়েছি, তোমার হক তোমাকে দিয়েছি। অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না। বাবা,
মা ভাই বোনদেরকে যাকাত দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে আরেকটা মূলনীতি খুব সুন্দর করে মনে রাখুন। সেটি হচ্ছে, আমি পৃথিবীতে আসার উৎস যারা, আমার বাবা, আমার মা, আমার নানা, আমার নানি, আমার দাদা, আমার পরদাদা, উপরে যারা আছে, যাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, এরকম কাউকে যাকাত এবং ফিতরা দেওয়া যাবে না। ঠিক যারা আমার থেকে যারা দুনিয়াতে এসেছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, এর নিচে যারা আছে, তাদের কাউকে যাকাত দেওয়া যাবে না। ভাই বোন, ফুফু, মামা, মামি, এরকম যারা রয়েছে, অর্থাৎ উপর এবং নিচ, আমি যাদের থেকে আসলাম, আমার থেকে যারা আসলো, কাউকে দেওয়া যাবে না। এবার আমার দুই পাশের মধ্যে যারা আছে, ভাই বোন, ফুফু, আরো যারা আছে, এদেরকে যাকাত দেওয়া যাবে যদি তারা যাকাতের হকদার হয়ে থাকে। এবং এরকম কাউকে দিলে দুই ধরনের সওয়াব হবে, এক যাকাতের সওয়াব, আরেকটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব হবে। যাকাতের অর্থ নিকটাত্মীয়দেরকে বা এরকম কাউকে দেওয়ার জন্য এটা জরুরি কিনা যে তাকে বলে দিব যে এটা যাকাতের টাকা, না, প্রয়োজন নেই। আপনি যদি নিশ্চিত জানেন যে সে যাকাতের উপযোগী, তাহলে এটাকে আপনি উপহার হিসেবে তাকে দিতে পারেন। আপনি যেভাবেই দেন, আপনার মনে মনে থাকবে যাকাত, আর আপনি যেভাবে তার কাছে এটা মালিকানা পৌঁছাই দিবেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। দিনদার দেখে, যারা নামাজি মানুষ, তাদেরকে দেখে যাকাত আদায় করা উত্তম। মসজিদ, মাদ্রাসা, কলকারখানা, জনকল্যাণমূলক কাজে যাকাত ব্যবহার করা যাবে না। কোন টেলিভিশন, ইসলামিক টিভি হোক আর যে কোনো টিভি হোক, এগুলোর জন্য যাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ যাকাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে তামলিক, মালিকানা শর্ত। এই যেগুলো জনকল্যাণমূলক, যেগুলোর মালিকানা বহু মানুষ হয়ে যায়, সেখানে যাকাত আদায় হবে না। কাজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, কাজের ছেলে মেয়ে যদি যাকাতের উপযোগী হয়, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। তবে শর্ত হচ্ছে, যখন তাকে আপনি নিয়োগ দিবেন, তখন এই যাকাত, আপনি যাকাতের সময় তাকে সাহায্য সহযোগিতা করবেন, এই লোভ এবং প্রলোভ তাকে দেখানো যাবে না। যদি এই লোভ এবং প্রলোভ দেখানো হয়, তাহলে এটা বিনিময় হয়ে যাবে, তখন আর যাকাত হবে না। এরপরেও যাকাত সম্পর্কিত আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জুমার সালাতের পরে আমরা ইনশাআল্লাহ সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা ইতিকাফ এবং লাইলাতুল কদর নিয়ে কথা বলবো। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে মসজিদে অবস্থান করা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বাহিরের পরিবেশ থেকে মসজিদে অবস্থান করা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা ইতিকাফ। সুন্নাত ইতিকাফ হচ্ছে রমাদানের শেষ দশকের 10 দিন ইতিকাফ করা, 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন সিয়াম ফরজ হওয়ার পর থেকে সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন করে ইতিকাফ করেছেন। এক বছর নবীজির মিস হয়ে গেল। পরের বছর ফাইদা কানা আল-আম আল্লাযী কুবিযা ফীহি ইতিকাফা 20 ইয়াওমান, মৃত্যুর আগের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে মোটের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রতি বছরই তিনি কি করেছেন? ইতিকাফ করেছেন। একটা কথা ভালো করে খেয়াল করুন, আমাদের জীবনটা নবীজির জীবনের সাথে মিল হলে ভালো না অমিল হলে ভালো? সবাই বলেন তো। নবীজি সারা জীবনে একবারও ছাড়েন নাই, আর আমরা সারা জীবনে একবারও করি নাই। কি নবীজির শাফাআত খুব সহজে পাওয়া যাবে? না, খুব ভালো করে বুঝুন। নবীজি জীবনে একবারও ছাড়েন নাই, আমরা জীবনে একবারও করি নাই। বিশ্বাস করুন, ইতিকাফের আলাদা একটা মজা আছে। আপনি যদি একবার সাহস করে যদি থেকে যান, দেখবেন যে পরের বছর থাকার জন্য আপনি আগ্রহ প্রকাশ করবেন। চেষ্টা করুন, চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। হাজিরিন, যদি কেউ 10 দিন ইতিকাফ করতে না পারে, তাহলে 3 দিন, প্রয়োজনে 1 দিন ইতিকাফেরও বিধান রয়েছে। তবে মূল হচ্ছে 10 দিন, এবং ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে মূলত লাইলাতুল কদর যেটা রয়েছে সেটাকে যেন কিছুতেই যেন মিস না করে। কারণ লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের
ওই ইতিকাফকারী ব্যক্তি, যে ব্যক্তি কিছুই জানে না, কিছুই বুঝে না, কিন্তু ইতিকাফের জন্য, লাইলাতুল কদরের জন্য ইতিকাফ করেছে, মসজিদে শুয়ে আছে, গুনার কাজ করে না, মসজিদে শুয়ে আছে, ইতিকাফ কিন্তু তার মাথার উপর দিয়ে যেতে হবে। কি তার মাথার উপর দিয়ে যাওয়া লাগবে কিনা বলেন? তার মাথার উপর দিয়ে যেতে হবে। আর এখানে দাতা হচ্ছে স্বয়ং আল্লাহ। যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করেছে সে মেহমান। এখন মেহমান যদি, আল্লাহ তাআলা যখন নিয়ামত দিচ্ছে, মেহমান যদি ঘুমিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই মেহমানকে বঞ্চিত করবেন? কি কথা বলেন, বঞ্চিত করবেন? বঞ্চিত করবেন না। সেজন্য ইতিকাফ যে ব্যক্তি করে, 10 দিন ইতিকাফ করে, শুধু মসজিদে যদি শুধু অবস্থান করে, ইতিকাফ তার উপর দিয়ে যাবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাস, 83 মাস দিবা রাত্রি ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সে ব্যক্তি শুধু মসজিদে অবস্থান করলে আল্লাহ পাক তার আমলনামায় সে সওয়াব দান করবেন। ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাক আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করবেন। এক একটা খন্দক থেকে এক একটা খন্দকের দূরত্বের পরিমাণ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা ইতিকাফ করার জন্য চেষ্টা করব। পাশাপাশি ইতিকাফের জন্য সবচেয়ে উত্তম মসজিদুল হারাম। আমাদের এই মসজিদেরও আলহামদুলিল্লাহ বহু মুসল্লি, অনেক মুসল্লি এখন মসজিদে হারামে অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। অনেক মসজিদে, আমাদের এই মসজিদের মুসল্লি অনেকজন মসজিদে নববীতে অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন, আমরা যেন বাইতুল মাকদিসে যেন আমরা ইতিকাফ করতে পারি। আল্লাহ পাক যেন সেরকম একটা সুন্দর ব্যবস্থাপনা যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, কার জন্য এগুলো জমা করছেন, কি জন্য? নিয়ত করেন যে আগামী রমজান আমি আল্লাহর ঘর বাইতুল্লাহতে থাকবো, আগামী ঈদ আমি 10 দিন ইতিকাফ করে নবীজির শহর মদিনাতে আমি ঈদ করব। নিয়ত করেন, এবং ওই নিয়ত করে আপনি আপনার ফান্ডে কিছু টাকা আস্তে আস্তে আলাদা করে রাখা শুরু করেন। আপনি যদি আল্লাহর পথে আসার জন্য 1 বিঘা আসেন, আল্লাহ 1 হাতে গিয়ে আসবে। আপনি যদি 1 হাতে গিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 হাতে গিয়ে আসবে। আপনি যদি আল্লাহর পথে হেঁটে হেঁটে আসেন, আল্লাহ পাক আপনার দিকে দৌড়ে আসবে। চেষ্টা করুন, আল্লাহ তাআলা সফলতা দান করবে ইনশাআল্লাহ। ইতিকাফকারী ব্যক্তির জন্য নির্দেশনা হচ্ছে, তিনি 21 তারিখ রাত থেকে আপনার ইতিকাফ শুরু, 20 তারিখ 20 রমাদান সূর্যাস্তের আগে মসজিদের মধ্যে ঢুকে যাবেন। চেষ্টা করবেন আসরের নামাজের পরে ঢুকে যাবেন। এরপরে চাঁদ, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত আপনার মসজিদের মধ্যে অবস্থান করা আপনার জন্য আবশ্যক। বিনা প্রয়োজনে মসজিদ থেকে যদি বের হন, কোনো জানাজার কারণে বের হওয়া যাবে না, বিশেষ কারণে বের, যদি বের হন তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফের সওয়াব আপনি পাবেন না। যারা ইতিকাফ করবেন তাদের জন্য উদ্দেশ্য একটি কথা, সেটি হচ্ছে মসজিদে ইতিকাফরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রিত রাখবেন। একান্ত পরিবারের যে খবর না রাখলেও নয়, সেটা রাখতে পারবেন, কিন্তু এখানে মোবাইল ব্যবহার করার জন্য আপনি আসেন নাই, মোবাইল থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আপনি এসেছেন। মসজিদে বসে আপনি সময় কাটানোর জন্য যদি আপনি এখানে ফেসবুকে ঢুকে গেলেন, তাহলে মসজিদে ঢুকেও আপনি বাহিরে রয়েছেন। সেজন্য অত্যন্ত সীমিত পরিসরে আপনি আপনার ডিভাইস এবং মোবাইল ফোনকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং মসজিদে পরিচিত কিছু মানুষ একত্রিত হয়ে যদি ইতিকাফ করেন, তাহলে মসজিদকে একটা গল্প গুজবের বাজার বানিয়ে দিবেন না। কারণ পরিচিত মানুষের সাথে ইবাদত করা আসলে একটা অস্বস্তিকর, আমি মনে করি। আমরা হজ এবং উমরা সফরের মধ্যে দেখেছি, পরিচিত মানুষ একসাথে হলেই গীবত হয়, পরিচিত মানুষ একসাথে হলেই মানুষের সমালোচনা হয়, পরিচিত মানুষ একসাথে হলে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করার মজা পাওয়া যায় না, পরিচিত মানুষ একসাথে হলে ইবাদতের সময় আলাদা হয়ে যাবে। নির্জনে আল্লাহর সাথে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাই হুল্লা, উচ্চ আওয়াজে কথা বলা, এটা কিয়ামতের আলামত। এই কাজে কেউ করতে যাবেন না। মসজিদে এসেছি সওয়াবের জন্য, এখানে সওয়াবের উদ্দেশ্যে এসে এখানে গুনাহ কামাই করা যাবে না।
পাশাপাশি মুমিনের আলামত হচ্ছে আল মুমিনু ফিল মাসজিদ কাসসামাকি ফিল মা। মুমিন মসজিদের মধ্যে এমন ভাবে থাকে কাসসামাক ফিল মা, মাছ পানিতে যেরকম নীরব। ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফস। আর মুনাফিক মসজিদের মধ্যে এরকম যে একটা পাখিকে তার খাঁচার ভিতরে রাখলে পাখি যেরকম ছটফট করে, মুনাফিক মসজিদের মধ্যে ঢুকলে কখন বের হবে তার ভিতরের মধ্যে জ্বালা ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়াতি আলান নাসি জামান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরে এমন একটা সময় আসবে ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম, তারা মসজিদের মধ্যে একত্রিত হয়ে বসে দুনিয়াবি গল্প জোড়াই দিবে। ফালা তুজালিসুহুম, তুমি তাদের সাথে বসবে না, এরকম মানুষকে তোমার জালিস বানাবে না, তোমার বসার সঙ্গী বানাবে না। ফালাইসা লিল্লাহি ফিহিম হাজা, এরকম মানুষের মসজিদে অবস্থান আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। হাজরিন, লাইলাতুল কদর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে। আল্লাহ পাক আমাদের উপরে কদর দিয়ে আমাদের উপরে দয়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, জান্নাতে যাওয়ার পথ সহজ করেছেন। নবীজি একদিন বর্ণনা করতেছিলেন পূর্ববর্তী এক জামানার এক লোকের কাহিনী, বললেন যে এই লোক 80 বছর দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করত, সিয়াম পালন অবস্থা আর রাত জেগে ইবাদত করত। সাহাবায়ে কেরাম বললেন কি অবস্থা, আমাদের বয়সও তো আরো কম, তার ইবাদতের মাত্রাই এরকম, আমরা কিভাবে তাদের মতো মর্যাদা পাবো? এই বাসনা যখন সাহাবায়ে কেরাম প্রকাশ করলেন, নবীজি চিন্তা করলেন তাই তো, আমার উম্মত কিভাবে তাদের সমান নেকি অর্জন করবে? আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন সূরাতুল কদর নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাযিল করেছি কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের এক রাত যদি কেউ ইবাদত করে এটা 83 বছর ইবাদত করার চাইতে, 83 মাস ইবাদত, খায়রুম মিন আলফি শাহর, 83 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কদরের রাতে অগণিত ফেরেশতা নামে, কত ফেরেশতা নামে একটু করে বলছি। স্বয়ং জিবরিল এই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন। কিভাবে অবতরণ করেন? ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, যখন কদরের রাত হয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটি কোটি ফেরেশতা নিয়ে এই পৃথিবীতে আগমন করেন। এরপরে কি করেন? ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, প্রত্যেক যে ব্যক্তি দাঁড়ানো, বসা, শোয়া, যে অবস্থায় আল্লাহ জিকির করে, ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ এরা যে ইবাদতগুলো করতেছে আল্লাহ তুমি তাদের ইবাদত কবুল করে নাও। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা বৃথা দেন না, কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা দোয়া করলে দোয়াকে কবুল করেন কে? আল্লাহ তাআলা কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর যেটা রয়েছে, এই কদর তালাশের কথা বলেছেন রমজানের শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতে। জোড় বেজোড় এই চিন্তা না করে রমজানের শেষ দশক কিভাবে আমরা ইবাদত করতে পারবো, কয়েকটি কথা বলে আমাদের আলোচনা আমরা শেষ করব। এক, আমাদের মতো যারা বেশিরভাগ আমরা হচ্ছে দুর্বল প্রকৃতির, ইবাদত করতে চাই না, আমাদের জন্য কদর পাওয়ার জন্য কয়েকটি ফর্মুলা। নাম্বার 1, রমজানের শেষ দশককে ইবাদতের জন্য বেশি গুরুত্ব দেওয়া। আমাদের সমাজের অবস্থা হচ্ছে যখন রমজানের প্রথম হয়, প্রথম তারাবির দিন মসজিদের মুসল্লি জুমার মুসল্লির সমান, পরের দিন 2 কাতার কমে গেল, 3 কাতার কমে গেল, 4 কাতার কমে গেল, আস্তে আস্তে কমতে কমতে একেবারেই কমে আসলো। কিন্তু ইসলামের কথা হচ্ছে রমাদানের প্রথম থেকে রমাদানের শেষ বেশি গুরুত্বপূর্ণ। রমজানের শেষ যখন আমাদের হয় তখন আমাদের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যখন আবার 27 রজনী তখন আবার কেউ দৌড়ে দৌড়ে আসে, যে মোটামুটি ধরার জন্য আসে, কদরকে ধরার জন্য আসে। হাজরিন, এই লাইলাতুল কদর যদি পাওয়ার জন্য রমজানের শেষ দশকের কমপক্ষে 4টি কাজ আমরা মিস করব না। অত্যন্ত সহজ, সারা রাত ইবাদতের কথা আপনাদেরকে বলবো না। ওই 10 রাতে 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করবে সে অর্ধ রাত ইবাদতের সওয়াব পাবে। যে ব্যক্তি ফজর এবং ইশা দুইটাই জামাত সহকারে আদায় করবে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুতরাং শেষ 10 দিন
আপনি যদি ঈশা এবং ফজর কিছুতে মিস না হয়। অনেক মানুষ আছে তারাবির জামাতের জন্য ব্যস্ত হয়ে যায়, ঈশার জামাত এত গুরুত্বপূর্ণ না। খেয়াল, বিশ্বাস করুন, তারাবির নামাজ একা একা পড়লে কোনো সমস্যা নেই, সওয়াবের কোনো কমতি নেই। কিন্তু ঈশার নামাজ জামাতে, পুরো তারাবি জামাতে পড়লে যা সওয়াব হবে, ঈশার জামাতে শরীক হলে তার থেকে অনেক বেশি সওয়াব হবে। রমাদানের শেষ দশকের যেই দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে আমি আপনি কমপক্ষে ঈশা এবং ফজরের জামাত যদি আমার আপনার মিস না হয়, আর সেটা অবশ্যই লাইলাতুল কদরের কোনো না কোনো রাতে পড়বে। কি কথা বলেন, পড়বে কিনা? কোনো না কোনো রাতে পড়বে। যদি ওই রাতে পড়ে যায়, তাহলে আপনি আমি হাজারো মাস ইবাদতের সওয়াব, রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামে লিখে দিবেন। 2, যারা কোরআন তিলাওয়াত জানেন, মুসলমান মানুষ কোরআন তিলাওয়াত জানি না, এই কথা বলতে তো লজ্জা। যারা জানেন, কমপক্ষে রমাদানের শেষ দশক রাতে কমপক্ষে 1 পৃষ্ঠা, কমপক্ষে কোরআনের 2 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করেন, এটা যদি সেই 10 দিনের কদরের কোনো রাতে পড়ে, তাহলে আপনার আমলনামায় লেখা হবে হাজারো মাসের চাইতে বেশি সময় আপনি রাতে বসে বসে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছেন। নাম্বার 3, যদি কেউ তেলাওয়াত করতে না পারেন, তাহলে তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত শুনবেন। এবং ইমামের পিছনে তারাবির যেখানে কেরাত বোঝা যায়, যেখানে কেরাতের শব্দ স্পষ্ট না আসে, সেখানে শুনলে সওয়াব হবে না। কোরআন তেলাওয়াতের শব্দের উচ্চারণ আপনার কানে যদি পরিষ্কার আসে, তাহলে আপনি না বুঝলেও এর পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুতরাং যেখানে আপনি পরিষ্কার বুঝেন তেলাওয়াতের শব্দগুলো, সাউন্ড ক্লিয়ার, যেখানে সাউন্ড ক্লিয়ার না, শুধু ইয়া আলামুন তা আলামুন বোঝা যায়, সেখানে হবে না। যেখানে ফুল কথাগুলো বোঝা যায়, পুরো আয়াতের শব্দগুলো বোঝা যায়, সেখানে আপনি যদি করেন, তাহলে আপনার পরিপূর্ণ সওয়াব হবে। 3 নাম্বার যেটি, সেটি হচ্ছে সাদাকা। রমাদানের শেষ দশক দিনে না, রাতে সদকা করতে হবে। এখন রাতে সবসময় আপনি সদকা করার জন্য মানুষ পাবেন কই, ফকির পাবেন কই, মিসকিন পাবেন কই? এটার জন্য ফর্মুলা হচ্ছে, আপনি রমাদানের শেষ দশকে প্রতি রাতে আপনি সাদাকার জন্য নিয়ত করে আপনি আলাদা একটা জায়গাতে রেখে দিবেন যে এই 50 টাকা আমি রাখলাম, এটা আমি দিনে কোনো ফকিরকে পাইলে দিয়ে দিব। তাহলে রমাদানের শেষ দশকের কোন রাতে যদি এটা আপনার আমলনামায় পড়ে, কোন রাতে যদি পড়ে যায়, পড়তে বাধ্য, তাহলে আপনার আমলনামা হবে আপনি হাজারো মাসের চেয়ে বেশি সময় রাতে আপনি সাদাকা করেছেন। সুবহানাল্লাহ। লাস্ট যে কথাটি বলে আলোচনা শেষ করব, সেটি হচ্ছে, আমাদের জীবন থেকে রমাদানও চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে আমাদের এখানে গত বছর এখানে নামাজ পড়েছে এরকম মুসল্লি, কয়েকজন মুসল্লি মারা গিয়েছে এই বছর, তারা এই মসজিদের মুসল্লি নাই, চলে গেছে দুনিয়া থেকে। দুনিয়াবি ব্যস্ততার কারণে তারাও পারে নাই মসজিদে ইতিকাফ করবে। তাদের চিন্তা ছিল, আমি যদি বসে যাই তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে চলবে। কিন্তু আজকেও তার ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু ঠিকই চলছে, কোনো ঘাটতি হচ্ছে না। শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য জায়গা করে দিবেন না, প্রিয় ভাইয়েরা। সুতরাং এই মসজিদে আমরা থাকা অবস্থায় আমরা রমাদানের যেই কয়টা দিন বাকি রয়েছে, আল্লাহকে প্রতিদিন নির্জনে একা একা সময় দিব, যেখানে আমি আর আমার রব একা রুম, যেখানে কেউ নাই, দরজা বন্ধ করে 2 রাকাত সালাত পড়ে আপনি নামাজের রুকুতে সিজদাতে চলে যান। সিজদাতে চলে গিয়ে 2 চোখের পানি ছাড়া শুরু করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখের পানি পড়ে, ওই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। আপনি নামাজের সিজদাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে থাকুন কি প্রয়োজন আপনার, সে প্রয়োজন বলতে থাকুন, আল্লাহ তাআলা শুনবেন। আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া চাইবেন আর আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, এটা হতে পারে না। আপনি চাইতে থাকেন আর অপেক্ষা করতে থাকেন আল্লাহ আপনার জন্য কি অপেক্ষা করছে, কি নিয়ামতের অপেক্ষা করছে। ইম্মা ফিদ দুনিয়া ওয়া ইম্মা ফিল আখিরাহ। কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকার পরে কেউ যদি দুনিয়া চায়, দুনিয়া যদি আল্লাহ তাকে না দেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে খুশি করে দিবেন।
কোনো দোয়া ব্যর্থ যাবে না, কোনো দোয়া ব্যর্থ হবে না। মুমিনের দোয়া তিন প্রকার, সে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, অথবা সে যা চায় আল্লাহ তাকে তার থেকে বেশি কিছু আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ কাছে অভাব নাই। হাজিরিন, এজন্য আমরা নামাজের সিজদাতেও আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সাদাকাতুল ফিতর ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2805 অথবা 2810 টাকা। বাকি সালাতের পরে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাফসীরের জন্য অনুরোধ করা হয়েছে সূরা সফের 1 থেকে 10 নম্বর আয়াত। আমরা সূরা সফের 1 থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করে এর তাফসীর করব বাকি সালাতের পরে, এবং এরপরে যাকাত এবং অন্যান্য বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসলামী ফাউন্ডেশনের যে বইগুলো রয়েছে সেই বইগুলো বর্তমানে 70% ছাড়ে বইগুলো চলছে। ইসলামের মৌলিক অনেক বই রয়েছে, 40 এবং 70% ছাড়ে চলছে। যারা ঘরকে ইসলামের জ্ঞানের আলোকে সাজাতে চান সেখান থেকে বই সংগ্রহ করতে পারেন। এটি বলা হয়েছে আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে বই সংগ্রহ করতে পারেন। বাকি আমাদের অনেকজন, অনেক ভাই, কেউ নও মুসলিম, বিভিন্নভাবে আমাদের সহযোগিতা চেয়েছে। এত মানুষকে যাচাই করা যে আসলে প্রকৃতপক্ষে সে হকদার কিনা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা এটা দেননি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লিসাইলি হাক্কুন ওয়া ইন জাআ আলা ফারাস, কেউ যদি তোমার কাছে হাত পাতে তুমি তাকে দাও, সে যদি চাওয়ার উপযোগী না হয় আমি দান করার কারণে আমি সওয়াব পাবো। সুতরাং যত রকমের খাত রয়েছে রমাদান আসার আগ মুহূর্ত পর্যন্ত সকল খাতে নিজের সাধ্য অনুযায়ী বেশি বেশি দান এবং সাদাকা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা